আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী জালে যার। মাফ করো গো মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে নূর নবীজি থাকতে পারতেন আরশে, উম্মতেরই মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সাজ্জাদ জান্নাত বানাইলো, আয় হায় মনের মতন সাজাই। একবার আকার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান বলে আল্লাহ, জমিন বলে চন্দ্র সূর্য সবাই বলে মালিক আমরা রে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বে করিমের দরবারে লাখো লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনি আমাকে এই ইলম অর্জনের একটা জলসায় আসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহর শুকর আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম আমাদের হায়াত নবী, জিন্দা নবী, নূর নবী
দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী খাতামুন নবীনের রওজা মুবারকে যেন আল্লাহ আমাদের দুরূদ আর সালাম পৌঁছায় দেন। সবাই বলেন আমিন। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তুমি আমার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কুশিয়ারতলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংঘের উদ্যোগে, কিশোর সুন্নি যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের প্রধান অতিথি হযরত মাওলানা পীর মুফতি আব্দুর রহমান রিজভী সাহেব, বিশেষ অতিথি বড় ভাই হাফেজ কারি তোফাজ্জল হোসেন সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন সাহেব, এবং এশারের আগে যিনি আলোচনা করেছেন কুশিয়ারতলার পূর্ব জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফেজ বখতিয়ার উদ্দিন তারেক সাহেব। আল্লাহ যেন প্রত্যেককে নেক হায়াতে তয়্যিবা দান করেন, সবাই বলেন আমিন। একজনের নাম দেওয়া হয়েছে এই পোস্টারের মধ্যে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের 4 জন সাহাবী আছে, এর মধ্যে 2 নম্বর সাহাবী হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ফারুক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। কি সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী? কারণ এই উমর ফারুকের নাম শুনলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। যাই হোক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাই, এই বাবা কোন কথা হয় না, তোমরা অনুরোধ করে বেদাও কিন্তু কথা হয় না। এই তোমরা যারা আছো বউ, এখানে ইলমের আলোচনা হবে, যা কিছু করব আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি সন্তুষ্ট করার জন্য আমরা আলোচনা করব, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য না। আমি যে বিষয়টা আলোচনা করব আল্লাহর ইবাদত এবং কিছু সন্তানের হক। প্রথমত আল্লাহর ইবাদত, এর মধ্যে আমাদের সন্তানদের যে হক, মাতা পিতা, আমাদের মা, আমাদের যে হকটা, এটা আলোচনা করব। আল্লাহ বলতেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলতেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করবা এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার সঙ্গে সুন্দর সৎ আচরণ করো। 1 নম্বর আল্লাহ কি বলতেছেন? ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা। আপনি কি চাইবেন আপনার সম্পদের মধ্যে আরেকজন বাইরের থেকে এসে অংশীদার হোক? চাইবেন নি? কোনদিন চাইবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ চান না যে আল্লাহর সমকক্ষ, আল্লাহর ইবাদতের সাথে কাউকে সমকক্ষ করতে। আল্লাহ বলতেছেন ওয়ালা তুশরিকু বিহি ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। পৃথিবীতে যত নবী রাসূল আসেন সবাই আল্লাহর ইবাদত করছেন কিনা? করছেন কিনা? সবাই করছেন। আদম থেকে ঈসা নবী, এর মধ্যে 4 জন নবী আছে যাদেরকে আল্লাহ 4টা বড় কিতাব দান করেছেন।
এর মধ্যে একজন নবীর নাম হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বনি ইসরাইলের নবী। তারপরে হযরত দাউদ আলাইহিস সালাম, উনিও বনি ইসরাইলের নবী। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম, উনিও বনি ইসরাইলের নবী। তারপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে শেষ জামানার নবী। বলেন সুবহানাল্লাহ। উনার পর আর কোন নবী রাসূল এই দুনিয়াতে আসবে না। এই চারজন নবীর শরীয়ত কিতাবের মধ্যে আসছে। সবচেয়ে যে শরীয়তের বিধান কঠিন ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই কথা হয় না, এই সবচেয়ে যে কঠিন বিধান ছিল, কঠিন শরীয়ত ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। যে অঙ্গ দ্বারা পাপ করতো ওই অঙ্গ দ্বারা কেটে ফেলে দিত, কেটে ফেলে দেওয়া হইতো। চিন্তা করে দেখেন কঠিন না সহজ? হ্যাঁ, কিল কি মানুষ আজ যাবে না, যখন হাত কাটা হলে বুঝুননি কি অবস্থা হইব। এর মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত হচ্ছে সবচেয়ে সহজ। ওনার যে শরীয়তের বিধান ছিল, নবীদের মধ্যে সবচেয়ে সহজ বিধান ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধান হচ্ছে মধ্যম পন্থা, না সহজ না কঠিন, না সহজ না কঠিন। আল্লাহ বলতেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আদম থেকে সমস্ত নবীরা আল্লাহর ইবাদত করছেন কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, এসে বলতেছেন মালিক আপনি একটা ঘর বানায় দেন, যে ঘরের মধ্যে আমি আপনার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা নকশা ধরায় দিলেন, যাও আমার বন্ধু আদমের কাছে এই নকশা নিয়ে দাও এবং স্থানটা নির্ধারণ করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমাদের পিতা আদম সফিউল্লাহর কাছে এই কাবা ঘরের নকশা দিলেন এবং স্থান দেখায় দিলেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নকশা অনুযায়ী আল্লাহর কাবা ঘর নির্মাণ করলেন। এই কাবা ঘরে ইবাদত শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এই কাবা ঘরের নকশা দিলেন। ওগো নবী আপনি নেন, এই কাবা ঘরের নকশা আপনাকে দিলাম, এখন আপনি ঘর নির্মাণ করেন এবং এই ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, এই ভাই বক্সটা বন্ধ করে শুধু খালি মাইক চালু রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর ইবাদত করছেন। ইবাদত করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালামের বন্যার কারণে প্লাবনে কাবাঘর ধসে গেল। আবার ইব্রাহিম এবং ইসমাঈলকে আল্লাহ বলেন আবার তুমি আমার কাবাঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে কাবাঘর নির্মাণ করলেন। নির্মাণ করেই আল্লাহ বললেন ইব্রাহিম এই কাবাঘর শুধু মক্কার মানুষের জন্য বানাই নাই, আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য এই কাবাঘর বানাইছি। তুমি তামাম পৃথিবীর মানুষকে দাওয়াত দাও, সবাই যেন আমার ঘর আইসা তাওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। এই কথা হয় না? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মালিক আমার এই কণ্ঠস্বর কিভাবে তামাম পৃথিবীর মানুষকে শুনাইব? আল্লাহ বলে ইব্রাহিম ডাক দেওয়া তোমার কাজ, আর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রুহুর জগৎ পর্যন্ত পৌঁছায়া দেওয়া আমি আল্লাহর কাজ। বলেন সুবহানাল্লাহ। শুধু তুমি খালি ডাক দাও, হে তামাম পৃথিবীর মানুষ আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দফার মতো কাবাঘর নির্মাণ করাইছে। আল্লাহ তোমরা আসো আল্লাহর ইবাদত করবা, শুধু খালি এই ডাকটা দাও। তাফসীরের কিতাবের মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাকটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নয়,
মায়ের গর্ভে যে সন্তান ছিল ওই সন্তান মায়ের গর্ভে পর্যন্ত এবং রুহুর জগৎ পর্যন্ত এই ডাক পৌঁছায় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কপালে হজ লিখছেন তারা ওই দিন বলছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি হাজির। বলেন সুবহানাল্লাহ। হাজিরাদের কাবাগর তওয়াফ করে এরা কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আয় আল্লাহ আমি হাজির, আমি হাজির, লা শারীকা আপনার কোনো শরীক নাই, নিশ্চয়ই আপনি এই সমস্ত রাজত্বের মালিক। এই রাজত্বের মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে ওই দিন যারা দুইবার সাড়া দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে আইনা দুইবার হজ করাইবেন। দেখবেন এক এক মানুষ 15 বার হজ করে। ওই রুহুর জগতে বা মায়ের জগতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা 15 বার জবাব দিয়েছিল, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে 15 বার হজ করাইবেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা প্রথমে এসে আল্লাহর ইবাদত করছে। কি করছে? আল্লাহর ইবাদত করছে। আল্লাহ বলতেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আর নবী আলাইহিস সালাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটা কাটি করো, অল্প আমল এই তোমার নাজাতের জন্য যথেষ্ট। কারণ মনে গন্ডগোল লইয়া তুমি যদি চিন্তা করো এখন আমি যদি অজে যাই 10 লাখ যাইবুগা, এখন দেখা যায় ফুলাফুরি তোমার টেল্লা অজে ভাড়াইছে, ওই ওজ কোনদিন কাজে আসবে না। কারণ এর নিয়ত ওই বানাইছে। কি বলছে? নিয়ত ওই। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটা কাটি করো। তোমার যে ঈমানটা কাটি করো। দেখবা ঈমান যদি কাটি করো, তোমার নিয়ত সহি থাকে, দেখবা অল্প আমলে না যেতে পারে। সমস্ত নবীরা আল্লাহর ইবাদত করছেন। এর মধ্যে একজন নবী আছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন না? শুনছেন নি? তো উনারে একটা সুলাইমানি তক্তা দেওয়া হয়েছিল, যে সুলাইমানি তক্তাটা বাতাসের সাথে উঠতে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কবিরা বলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, আরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। এই তক্তা আবার উনি কিভাবে পাইলেন? নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতেন। উনি একদিন ঘোড়ার একটু দেখাশোনা করতে গিয়া উনার আসরের যে নামাজটা ছিল, উনার এক ইবাদত করতে গিয়া এই ঘোড়ার দেখাশোনা করতে, ঘোড়ারে দেখা করতে গিয়া উনার কিছু ইবাদত আছে পিছায় গেছে। তখন উনার ভিতরে কি গেল, আইরে এই দুনিয়ার ঘোড়া দেখতে গিয়ে আল্লাহর ইবাদত পিছায় গেছে, এই ঘোড়া রাখবো না। ওই দিন উনি 1000 ঘোড়া জবাই করে ফেলছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন ঘোড়া ছিল তখনকার মাধ্যম বাহন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জিনিসটা দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান ওই সময় ঘোড়ার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে তক্তা দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যা কোনো তেল পেট্রোল লাগতো না, যা বাতাসের সাথে মুহূর্তের মধ্যে নবী সুলাইমানকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আল্লাহর ইবাদত দুনিয়ার সামান্য প্রাণীর জন্য ওনার ইবাদত পিছায় গেছে দেখা সেই জন্য ঘোড়া জবাই করে ফেলছে, যে এই ঘোড়া আর রাখবো না, যে ঘোড়ার জন্য আল্লাহর ইবাদত পিছায় গেছে ওই প্রাণী আর রাখবো না। আল্লাহ বলতেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার সাথে শরীক করবা না, কারণ শিরিক করবা না, আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব করবা না, আল্লাহর সঙ্গে কারো অংশীদারিত্ব করবা না। একটু দূরে শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু